দুর্গাপুরে দ্বিতীয় বর্ষে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের অভিযোগ। তৎপর রাজ্য স্বাস্থ্য ভবন। বেসরকারি কলেজ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের। ঠিক কি ঘটেছে, কিভাবে এই ঘটনা ঘটলো, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে জমা দিতে হবে বলে জানানো হয়েছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি, তবে নির্যাতিতার ডাক্তারি পড়ুয়া সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ওই সহপাঠীর সঙ্গে খাবার খেতে বেরিয়ে গণধর্ষণের শিকার হন তরুণী বলে অভিযোগ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত বলেন, বিষয়টি সংবেদনশীল, তাই সব দিক মাথায় রেখে ঘটনার তদন্ত চলছে। তথ্য হাতে আসা মাত্রই জানানো হবে। প্রসঙ্গত, ওই তরুণী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। কলেজে হোস্টেলে থাকেন তিনি। শুক্রবার রাতে এক বন্ধুর সঙ্গে খাবার খেতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় জঙ্গলে তাকে গণধর্ষণ করা হয়। নির্যাতিতার বাবা বলেন, রাত 10টা নাগাদ ওর বন্ধু আমাকে ফোন করেছিল, এখানে চলে আসি তাড়াতাড়ি। ইচ্ছাকৃতভাবে বেসরকারি কলেজ কর্তৃপক্ষ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তরুণীর বাবার। মেয়ে রাত্রি তার বন্ধু ফোন করলো যে রাত্রি 9:30 10টা অবধি ফোন করলো যে তোমার মেয়েকে রেপ করা হয়েছে, আর তোমরা যত জলদি পারো চলে এসো। এদিকে থেকে এলাম 6টা অবধি, এখানে পৌঁছে গেলাম। 5:30টার মধ্যে পৌঁছে গেলাম। দেখলাম মেয়েটা সিরিয়াস আছে, ও বেশি কিছু কথা হতে পারলাম না। দেখলাম এখানে মেয়ে সুরক্ষিত নেই, আর তার বন্ধু একজনকে বাইরে নিয়ে গেছিল নাকি, এটা তো আমি ঠিক মতো শুনতে পারিনি। আর একজন রেপ করেছে, তার মোবাইলও ছড়ে নিয়ে গেছে। তো আমার কথা বলছে, ওই ছেলেটা কিভাবে সিকিউরিটি গার্ড সামনে থাকতে থাকতে কিভাবে বাইরে গেল। চলে আমার মেয়েটা তো চালাক নয়, ও নিয়ে গেল। তারপরে দুজনকে এলো, দেখি একজন রেপ করেছে, আর দুজন পালিয়ে গেল। ফের ঘুরে এলো, দেখি আর মোবাইলটা ছড়ে নিল, 200 টাকাও ছড়ে নিল। ওর কি মেয়ে বলছে, যদি তুই আর কিছু যদি বলবি তোকে মেরে দিব, 3000 টাকা আমাকে দিব। সেই ছেলেটা, আমি যখন এলাম পুলিশ ইনভেস্টিগেশন করেছিল, বলবো আমার পুরো ভরসা খুব কমপ্লেন করেছে। ওরা বয়ান রেকর্ড করেছে আমার মেয়ের কাছে। তো ওরা যে আমরা ইনভেস্টিগেশন করবো, আমি दोषीদের জন্য কার্য अनुष्ठान করব। रात को तो खाने के लिए निकला था ना, क्या बोला कि तो उसका दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे। तो वो लड़की आए थे खाने के लिए, तो वो लड़का बोला गेट के बाहर घूमने चलेंगे। मेरा लड़की बोला कि नहीं नहीं घूमने नहीं चलेंगे, खाना खा के चले जाएंगे। वो लड़का बोला कि थोड़ा घूमने चलेंगे। तो घूमने गए थे बाहर, गेट के बाहर। वो लड़का 3 लोग आके पीछा किया, तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा। तो मेरा लड़की भी इसके पीछे भागा। वो लड़का गायब हो गया, कहाँ छुप गया। मेरा लड़की को वो अकेला देख के वो 3 लोग ले गए और 2 लोग आ गए, जंगल में ले गए। और एक लोग उसके साथ गंदा काम किया और उसका मोबाइल छीन लिया। बोला कि सुबह 3000 रुपया देगा तो मोबाइल दूंगा, नहीं तो नहीं दूंगा, और চিল্লাएंगे তো মার दूंगा। এমনই নানা অভিযোগ তুলে কলেজে বিক্ষোভ দেখান অন্যান্য পড়ুয়ারা। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। দুর্গাপুরে বিক্ষোভ দেখায় বিজেপিও। ডাক্তারদের কি গণধর্ষণ করা, সেই ডাক্তার অভয়া হোক, আরজি করে ডিউটি করছে এমন ডাক্তার হোক, বা আজকে আইকিউ সিটি হাসপাতালে একজন ইন্টার্ন হোক, একজন স্টুডেন্ট হোক, ডাক্তারি পড়ছে, তাকে গণধর্ষণ করা হয়েছে। আসলে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার প্রবলেম এবং মানসিকতা। এখানকার যারা রেপ করে, যারা মোলেস্ট করে, যারা খুন করে, তারা জানে যে আমাদের মাথার উপর তৃণমূল আছে, আমাদের মাথার উপরে মুখ্যমন্ত্রী আছে। আমাকে শুধু লোকাল তৃণমূল নেতার তার পায়ে পড়ে যেতে হবে, তাহলেই আমি খুন করি, রেপ করি, সবকিছু ক্ষমা হয়ে যাবে। এই রাজ্যে পশ্চিমবঙ্গে কোনো ল অ্যান্ড অর্ডার নেই, মহিলাদের কোনো সম্মান নেই। সমগ্র বিষয় ঘিরে উত্তাল দুর্গাপুর। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।